জ্বর আমাদের জীবনের খুবই সাধারণ একটি অভিজ্ঞতা। কিন্তু আপনি কি জানেন? জ্বর আসলে কোনো স্বতন্ত্র রোগ নয়। অনেক সময় আমরা জ্বরকে গুরুত্ব দেই না। তবে কিছু ক্ষেত্রে অবহেলা জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। বিশ্বব্যাপী বিভিন্ন রোগের কারণে জ্বরের ঘটনা ঘটে। মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভারতে ২০,৪১৪ জন সাইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪৭ জন ভাইরাল ডিজিজে মৃত্যুবরণ করেছেন। সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, যেখানে শুধু জাতীয় রাজধানীতেই ৩,১৪১টি কেস নথিভুক্ত করা হয়েছে। এটি দেখায় যে সাধারণ মনে হলেও কিছু ক্ষেত্রে ভাইরাল সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। তাই সচেতনতা এবং সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব জ্বর রোগ নাকি উপসর্গ, জ্বর আসলে কেন হয়, জ্বরের ধাপ এবং প্রকারভেদ, জ্বর কখন সাধারণ আর কখন বিপজ্জনক, জ্বর হলে আমরা কি করতে পারি। নার্স নির্মাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। জ্বর কি রোগ নাকি উপসর্গ? জ্বর কোনো স্বতন্ত্র রোগ নয়, বরং এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, তখন শরীর তাপমাত্রা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এটি এক প্রকার সংকেত যা আমাদের অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। আমাদের শরীর প্রতিনিয়ত নানা ধরনের রোগ জীবাণু আক্রমণের শিকার হয়, ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এসব জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়। সংক্রমণ হলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রার সেট পয়েন্ট বাড়িয়ে দেয়, ফলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটাকে আমরা জ্বর বলি। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় হয়ে ওঠে এবং ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। কখন জ্বর সাধারণ আর কখন বিপজ্জনক, সেটা জানতে হলে আগে আমাদের জ্বরের ধাপ এবং ধরনগুলো জানতে হবে। জ্বরকে সাধারণত ৩টি পর্যায়ে ভাগ করা যায়: অনসেট, ফ্যাস্টিজিয়াম, ডিক্লাইন। প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও উপসর্গ রয়েছে। অনসেট এটা হলো জ্বরের প্রথম পর্যায়, যখন সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। এই সময় শরীর তাপ ধরে রাখার চেষ্টা করে, ফলে ঠান্ডা লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং হৃদস্পন্দন বৃদ্ধি পায়। ফ্যাস্টিজিয়াম এটি জ্বরের মধ্যবর্তী এবং সর্বোচ্চ পর্যায়। এই সময় শরীরের তাপমাত্রা হাইয়েস্ট লেভেলে থাকে এবং শরীরের প্রতিরোধ ব্যবস্থা সংক্রমণের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করে। এই সময় তীব্র মাথা ব্যথা, শরীর ও পেশিতে ব্যথা অনুভব, ক্ষুধা-মন্দা দেখা দেয়, প্রস্রাব কমে যায় এবং প্রচণ্ড ক্লান্তি অনুভূত হয়। ডিক্লাইন এটি জ্বরের শেষ পর্যায়, তখন শরীরের তাপমাত্রা কমিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সময়ে শরীরে ঘাম লক্ষ্য করা যেতে পারে, কিন্তু জ্বর কমার এই প্রক্রিয়া সবসময় একইভাবে ঘটে না। মূলত এটি দুইভাবে শেষ হতে পারে: শরীরের তাপমাত্রা হঠাৎ করেই স্বাভাবিকে ফিরে আসে, অথবা ধীরে ধীরে জ্বর স্বাভাবিকে ফিরে আসে। হঠাৎ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে বলা হয় ক্রাইসিস এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে বলা হয় লাইসিস। এই 3টি পর্যায়ের মধ্য দিয়ে যখন শরীর সংক্রমণের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করে, তখন জ্বরের প্রকৃতি ও সময়কাল ভিন্ন হতে পারে, যা আমাদের কন্টিনিউয়াস, রেমিট্যান্ট, ইন্টারমিটেন্ট, রিল্যাপসিং ফিভারের মতো বিভিন্ন ধরনের জ্বরের সাথে পরিচয় করায়। কন্টিনিউয়াস ফিভার এই জ্বরে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে ২৪ ঘন্টার মধ্যে খুব সামান্য ওঠানামা করে, যেটা ২ ডিগ্রি ফারেনহাইটেরও কম, তবে কখনো স্বাভাবিক হয় না। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে এই ধরনের জ্বর দেখা যায়। রেমিটেন্ট ফিভার দিনে তাপমাত্রা ওঠানামা করে, তবে কখনোই স্বাভাবিক হয় না। পার্থক্য হলো, কন্টিনিউয়াস ফিভারের তুলনায় এখানে তাপমাত্রার ওঠানামা ২ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে। ইন্টারমিটেন্ট ফিভার শরীরের তাপমাত্রা যখন মাঝে মাঝে স্বাভাবিক হয়ে যায়, তারপর আবার বেড়ে যায়, সাধারণত একদিন পর পর বা নির্দিষ্ট সময় পরে এটি ফিরে আসে। রিল্যাপসিং ফিভার এই জ্বর কয়েকদিন থাকে, তারপর আবার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার ফিরে আসে। এটি ব্যাকটেরিয়াল সংক্রমণে বেশি দেখা দেয়। আমরা জানলাম যে জ্বর আসলে কোনো রোগ নয়, বরং একটি উপসর্গ। এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু সব জ্বরই কি স্বাভাবিক? উত্তর হলো না। গুরুত্ব না দিলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাধারণ জ্বর সাধারণত স্বল্পমেয়াদী, হালকা উপসর্গযুক্ত, যা বিশ্রাম ও সাধারণ ওষুধে কমে যায়, তবে কিছু ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাধারণ জ্বরের তাপমাত্রা ১০০ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, তবে হালকা মাথা ব্যথা, দুর্বলতা ও ক্ষুধামন্দা হতে পারে। বিপজ্জনক তখনই হয় যখন তাপমাত্রা ১০৩ ডিগ্রি বা তার বেশি হয়ে যায়, তবে শিশুদের ক্ষেত্রে 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ৩ দিনের বেশি স্থায়ী জ্বর হলে বা বারবার ফিরে এলে তা অবহেলা করা ঠিক নয়। তাছাড়াও গুরুতর উপসর্গ দেখা দিলে, যেমন চেতনা হারানো, বিভ্রান্তি, শ্বাসকষ্ট, শরীর নীলচে হয়ে যাওয়া, ঘাড় শক্ত হয়ে যাওয়া, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জ্বর হলে আমরা সাধারণত নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি, যে একদমই ঠিক নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক কাজই করে না, বরং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে জ্বর হলে তো ডাক্তারের কাছে যাবই, তবে
যাওয়ার আগ পর্যন্ত কি কি করা যেতে পারে? হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছুন, বিশেষ করে কপাল, ঘাড় ও বগল। পর্যাপ্ত পানি পান করুন যাতে শরীর ডিহাইড্রেট থেকে রক্ষা পায়। বিশ্রাম নিন এবং গরম পরিবেশ এড়িয়ে চলুন, যা করা যাবে না। নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা বা বরফ ব্যবহার করা যাবে না। জ্বর থেকে বাঁচার উপায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিরোধই সেরা প্রতিকার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে জ্বর থেকে বাঁচতে পারি? প্রথমেই, স্বাস্থ্যকর জীবনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে এবং প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত ধোয়া। গবেষণায় দেখা গিয়েছে হাতের মাধ্যমে সবথেকে বেশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়ায়। তাই নিয়মিত এবং সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস জ্বরের মতো রোগের সম্ভাবনা কমিয়ে দেয়। সবশেষে, ভ্যাকসিন। অনেক ধরনের ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আমাদের শরীরকে সুরক্ষা দেয়। তাই যে কোনো রোগের জন্য প্রমাণিত টিকা নেওয়া নিশ্চিত করুন এবং সাথে কুসংস্কার থেকে বাঁচুন। জ্বর থেকে বাঁচতে আমাদের প্রতিরোধের দিকে মনোযোগ দিলে অনেক সমস্যার মোকাবিলা করা সহজ হবে। মনে রাখবেন, প্রতিরোধই সেরা প্রতিকার। এই ভিডিওতে আমরা সাধারণ জ্বর নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা নির্দিষ্ট ধরনের জ্বর যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।